রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম। আমার সুর মন্দিরে মসজিদে গির্জায় আবদ্ধ নয়, আমার সুর অনন্ত মহাকাশের সুরের সাথে এক সুরে গাঁথা। হজরত মুহাম্মদ মুসলমানদের পয়গম্বর। তিনি অক্লান্ত পরিশ্রম করে একটা জিনিস অপূর্ব করে গেছেন, যেটা আমার কাছে এক বিরাট কাজ। ধর্মের সম্বন্ধে আছে বিভিন্ন মত, বিভিন্ন পথ, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ পথ সবাইকে এক করা, এক জাতিতে পরিণত করা। হিন্দুদের মধ্যে যেটা বিরল দেখা যাচ্ছে। আমি কখনো হিন্দু বা মুসলমান বা খ্রিস্টান বা যে কোনো জাতি নিয়ে চিন্তা করি না বা ভাবতে চাই না, কারণ হিন্দু, মুসলমান, খ্রিস্টান যত রকম জাতি আছে, যত রকম নীতি আছে, নীতির মধ্যে যা কিছু আছে, এগুলোর কিছু মূল্য আমি ব্যক্তিগতভাবে দিতে ইচ্ছুক নই, কারণ এই কথাগুলো শুধু মুখে মুখে লেখনীর মধ্যে রয়েছে। সত্যিকারের খুঁজে দেখতে গেলে হিন্দুর মধ্যে হিন্দু কোথায়, মুসলমানের মধ্যে মুসলমান কোথায়, খ্রিস্টানের মধ্যে খ্রিস্টান কোথায়? এইরকম বিভিন্ন জাতি নীতি হওয়ার ফলে দুর্ভোগ আমরা পোহাচ্ছি। ঘুম থেকে উঠে সকালবেলা সকলের মুখ সকলে দেখি, সবাই এক ঘাটের জল পান করছি, এক হাটে মাঠে বাজারে সবাই বাজার করছি। সুতরাং এইরকম একটা জাতিগত নীতিগত বিবাদ বিচ্ছেদ করে, বিভেদ করে সমাজকে একটা বিভ্রান্ত অবস্থায় ফেলে দিয়েছে, যার ফলে দল সম্প্রদায় তো আছেই, দেশটা ভাগ হয়ে গেল। হজরত মুহাম্মদ তিনি বুঝেছিলেন এই যে জাতিগত, নীতিগত, ভাষাগত, দেশগত যে বিবাদ বিচ্ছেদ আছে, একটার পর একটা যে চলেছে, কেউ এই সমস্যার একটা সমাধান করছে না, অথচ এই সমস্যার সমাধান সর্বাগ্রে হওয়া প্রয়োজন। হিন্দুরা অন্য জাতিকে অবহেলা করছে, নিজেদের মধ্যে এক জাতি আরেক জাতিকে ঘৃণা করছে, তাচ্ছিল্য করছে, অবজ্ঞা করছে। খ্রিস্টানরা কালো জাতিকে ঘৃণা করছে, হিন্দুরা মুসলমানকে ঘৃণা করছে, মুসলমানরা হিন্দুকে ঘৃণা করছে। এরকম নানা রকমভাবে হিংসা বিদ্বেষ লেগেই আছে। হজরত মুহাম্মদ একটা কাজ খুব সুন্দর করে গেছেন। তার ধর্ম এক, জাতি এক, নীতি এক। সবাইকে এক করার যে বুদ্ধি এবং এক করার যে নীতি, এটাই হচ্ছে নীতিগত সত্য। নীতিগতভাবে এটাই সত্য যে সবাইকে এক নীতিতে থাকতে হবে। এই যে মূর্তি পূজা, হ্যান পূজা, ত্যান পূজা, এই সমস্ত পূজা পার্বণের মধ্যে পড়ে হিন্দুরা হাবুডুবু খাচ্ছে। ইসলাম ধর্মের ভিতরে একটা জিনিস আছে, সেখানে মসজিদ এক, সেই মসজিদকে কেন্দ্র করে সবাই একত্রিত হচ্ছে। জায়গায় জায়গায় মসজিদ, জায়গায় জায়গায় এক হয়ে আজান দিচ্ছে। কি চমৎকার! হজরত মুহাম্মদ কি চমৎকার নিয়ম করে গিয়েছিলেন। আজানের সুর যে পর্যন্ত যাবে, সেইখানে আর একটা মসজিদ থাকবে, সেটা সেই আজানের অধীনে থাকবে। এইভাবে সমগ্র ভারতবর্ষের সর্বত্র এই রকম মসজিদে মসজিদে সবাইকে এক করেছে। সবাই মসজিদে এসে নামাজ পড়ছে, মাঠে একত্র হয়ে নামাজ পড়ছে। অদ্ভুতভাবে এক বিরাট জটিল অবস্থা থেকে তিনি যেভাবে সহজ করে সহজ সুরে, একতার সুরে একটা জিনিস দাঁড় করিয়েছেন, সেটা অতুলনীয়। এর জন্য কত নির্যাতন, অপমান, লাঞ্ছনা, গঞ্জনা তিনি সহ্য করেছেন। রাম ও নারায়ণ রাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছয়। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম। ধন্যবাদ।